Hello everyone, welcome to my YouTube channel It's Physics by BB Sir. Today we will talk about some important applications related to Gauss's theorem. In the previous lectures, we already discussed about the electric field due to a spherical cell and electric field due to a point charge. Now today's topic is electric field due to a uniformly charged spherical body. তো আজকের আমরা আহিত নিরেট গোলকের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব ইউনিফর্মলি চার্জড স্ফেরিক্যাল বডি। তো লাস্ট ক্লাসগুলোতে তোমরা যদি দেখে থাকো আমার ভিডিওগুলো, অলরেডি যদি কেউ না দেখে থাকো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা ফাঁপা একটা আহিত গোলীয় পরিবাহী, সে ফাঁপা আহিত গোলীয় পরিবাহীর ভেতরে পৃষ্ঠে এবং বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কীভাবে বের করতে হয় দেখেছি। তো এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে একটা ফাঁপা আহিত গোলীয় পরিবাহীকে যদি চার্জ কিছু পরিমাণ দেওয়া যায়, তো চার্জ এই ফাঁপা গোলীয় পরিবাহীর ভেতরে অবস্থান করবে না, বিকজ ইউ অল নো দ্যাট চার্জ ক্যান নট লাই ইনসাইড আ স্ফেরিক্যাল সেল। তো সবসময় যাই চার্জ দিক না কেন সে পরিবাহীর এই সারফেস পৃষ্ঠে অবস্থান করবে, এরকম বলা হয়েছিল। কিন্তু আজকের আমরা দেখব নিরেট গোলক, অর্থাৎ এটি ফাঁপা নয়। তো নিরেট গোলককে যদি আধান দেওয়া যায়, এই নিরেট গোলকের মধ্যে আধান সমস্ত বিন্দুতে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, দেখবে আলটিমেটলি খুব ইজি আগের মতোই। তো এখানে একটু পার্থক্য যে আধানটা প্রত্যেকটা বিন্দুতে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো শুরু করছি। তো প্রথমে আমরা একটা নিরেট গোলকের অভ্যন্তরের বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। অভ্যন্তরে বের করব। তো আমি এরকম একটা বড় গোলীয় পরিবাহী নিলাম যেটা কিনা নিরেট। তো একে যদি আমি আধান দিই, আধান দিলে সমস্ত বিন্দুতে সমানভাবে আধান ছড়িয়ে পড়বে যেহেতু এটি নিরেট। তো আমাকে এই নিরেট গোলকটার টোটাল রেডিয়াস বলে দেওয়া হলো এ, এটার রেডিয়াস বা ব্যাসার্ধ। তো এ সমান বলে দিচ্ছি ব্যাসার্ধ। তো এই নিরেট গোলকটার ভেতরে এইরকম একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমি প্রাবল্য বের করব। তো যেই বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুটাকে নিয়ে আমরা কি করব, একটা গাউসীয় তল কল্পনা করে নেব। কারণ আমরা কি পড়ছি, গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনস, গাউসের সূত্রের সাহায্যে কিভাবে ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়। তো যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করতে বলা হচ্ছে ওই বিন্দুটাকে নিয়ে আমি একটা গাউসীয় তল কল্পনা করলাম। মূল বিন্দু থেকে, কেন্দ্রবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আমি ধরে নিচ্ছি আর। তো বুঝতেই পারছো এই যে গোলীয় গাউসীয় তল, এই গোলীয় গাউসীয় তলটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আর সমান হচ্ছে যে গাউসীয় তলের ব্যাসার্ধ। তো বোঝাই যাচ্ছে যে আর লেস দ্যান এ। তো গাউসের সূত্র অনুযায়ী আমি এখানে ফর্মুলাটা লিখছি। গাউসের সূত্রে কি বলা হচ্ছিল যে এই গাউসীয় তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স ফাই, এই ফাইর মানটা কি হবে না ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর ডট ডিএস, যার মান কত হবে, এই গাউসীয় তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত হবে না গাউসীয় তলের মধ্যে এই যে গাউসীয় গোলকটি আছে এর মধ্যে যত পরিমাণ আধান আছে তার 1/ε গুণ। ভেবে দেখো গাউসীয় তলের মধ্যে মোট আধান সেটা কখনোই এই ক্যাপিটাল কিউ এর সঙ্গে সমান হচ্ছে না। তার কারণ ক্যাপিটাল কিউকে মোট কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছিল, তার কিছু পরিমাণ অংশ এই গাউসীয় তলটার মধ্যে রয়েছে, কিছু পরিমাণ তো বাইরেও রয়েছে। তো গাউসীয় তলের বাইরে যে আধানগুলো আছে ওই আধানগুলোকে নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি কেবলমাত্র সেই আধানগুলোকে নিয়ে যারা এই গাউসীয় তলটার ভেতরে রয়েছে। তো ধরে নিচ্ছি এই ভেতরের অংশে যে আধান আছে তার পরিমাণ কিউ প্রাইম। তো আমি বলবো যে কিউ প্রাইম হচ্ছে গাউসীয় তলের ভেতরের
আধান। তো তাহলে ভেবে দেখো এই গাউসীয় তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স ফাই সমান ই ডট ডিএস। ডিএস আমি ধরে নিচ্ছি যেই বিন্দুটাতে আমি প্রাবল্য বের করব সেখানে একটা তল কল্পনা করে নিলাম যার ক্ষেত্রফল ডিএস। তাহলে এই ই ডট ডিএস এর মান কত হবে না গাউসীয় তলের যে আধান তার 1/ε গুণ গাউসীয় তলের মধ্যেকার আধান কত কিউব প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন নট, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো আগে আমরা এই কিউব প্রাইমের মানটা বের করে নেব, অর্থাৎ এই গাউসীয় তলের মধ্যে কত আধান আছে। কিভাবে করবো দেখো, আমরা কি করলাম যে পুরো যে গোলকটি আছে তার আয়তন কত, তার রেডিয়াস যদি এ হয় তাহলে আয়তন কত হবে 4/3 পাই এ কিউব। তো এই 4/3 পাই এ কিউব গোলকটির মধ্যে আধান আছে কিউ, তাহলে বলবো যে 4/3 পাই এ কিউবে আধান থাকছে কত কিউ পরিমাণ। তাহলে 1 এককে আধান কত থাকছে, 1 একক আয়তনে আধান থাকছে কিউ বাই 4/3 পাই এ কিউব পরিমাণ। তাহলে এই ছোট্ট যে গোলকটি গাউসীয় তল কল্পনা করেছি এর মধ্যে আধান কত, এর আয়তন কত পাচ্ছি, যেহেতু ওই গোলকটির ব্যাসার্ধ আর তাহলে আয়তন 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর কিউব আয়তনে আধান থাকছে কত না কিউ বাই 4/3 পাই এ কিউব ইন্টু 4/3 পাই আর কিউব। এটাই হবে আমাদের কিউব প্রাইম। আশা করি বোঝা গেল কিউব প্রাইমটা আমি কিভাবে বের করলাম। তো তাহলে কাটাকুটি হচ্ছে 4/3 পাই 4/3 পাই কাটলো, তো কিউব প্রাইম আমরা পেয়ে গেলাম যে কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। এটি পেয়েছি আমরা। এই পরিমাণ চার্জ এই গাউসীয় সারফেসটির মধ্যে এনক্লোজড রয়েছে। তো ক্যালকুলেশনে ফিরে আসা যাক। তো দেখো আবার আগের মতো এখানে যদি সমগ্র এই কিউব প্রাইম আধানটা যদি এখানে জমা থাকে তাহলে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে। আর এখানকার যে ডিএস তলটি কল্পনা করেছি এই ডিএস তলের অভিমুখ কোন দিকে হবে, ওই একই দিকে। মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তো তাহলে মোট তলটির জন্য ফ্লাক্স কত হবে, ইন্টিগ্রেশন যেমন লাগাতে হয় আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। তো তাহলে মোট ফ্লাক্সটার জন্য আমরা কি করলাম, ইন্টিগ্রেশন লাগালাম, এবং অবশ্যই ইন্টিগ্রেশনটা কি হবে ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন হবে, তার কারণ এই তলটি বদ্ধ, সমস্ত দিকে আটকানো। তো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো যে বা ই ইন্টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি সমান কিউব প্রাইম বাই এপসাইলন নট। বা কি পাচ্ছি, ইর উপরে তো আর ইন্টিগ্রেশন হচ্ছে না ক্ষেত্র প্রাবল্যের উপরে, তো টেকিং ই আউটসাইড দি ইন্টিগ্রেশন ইটাকে বের করে নিলাম। লিখবো যে ই ইন্টু ডিএস ইকুয়ালস টু কিউব প্রাইম ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ডিএসটা কি, এই ছোট্ট অংশ তার ক্ষেত্রফল, বা ই ইন্টু, তো ডিএস এর উপরে ইন্টিগ্রেশন হচ্ছিল তাহলে এইটুকু অংশের মান কত ডিএস, তাহলে সমগ্র তলটার জন্য ক্ষেত্রফল কত হবে, আর ব্যাসার্ধের যে গাউসীয় তল তার ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তো 4 পাই আর স্কোয়ার সমান কিউব প্রাইমের মান কত, কিউব প্রাইম সমান কত পাচ্ছি কিউ ইন্টু আর কিউব ডিভাইডেড বাই এ কিউব, নিচে এপসাইলন নট। তো আর স্কোয়ার কিউব কাটলো, তো ইলেকট্রিক ফিল্ড ই সমান পাচ্ছি আমরা কিউ ইন্টু আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ কিউব। তো এটা আমরা পেয়েছি এই গাউসীয় নীরের যে গোলকটা তার ভেতরে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। এবং তোমরা মজার জিনিস দেখো, এই যে কেন্দ্রবিন্দু থেকে যত দূরত্ব বাড়তে থাকছে ক্ষেত্র প্রাবল্যের মান তত বাড়বে। বাকি যে কিউ আধানটা তো গোলকে দেওয়া হয়েছিল, যে আধানটা কিউ সেই আধানটা ধ্রুবক, 4 পাইতে একটা নাম্বার এটাও ধ্রুবক, এপসাইলন নট শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা এটাও ধ্রুবক। এটা কি ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, পুরো নিরেট গোলকটার ব্যাসার্ধ, সেটাও বাড়ছে না, ওটাও কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ কি হচ্ছে, একমাত্র এই আরটা চেঞ্জ হচ্ছে, কারণ আরটা কি এই গোলকটার কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব। তাহলে কেন্দ্রবিন্দু থেকে আস্তে আস্তে যত দূরত্ব বাড়বে ক্ষেত্র প্রাবল্যের মান সেই হারে বাড়বে। তো আমি বলতে পারবো যে ই প্রপোর্শনাল টু
আর। তো এটা আমরা জানলাম যে নিরেট গোলকের ভেতর থেকে যত আমরা আস্তে আস্তে কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়াতে থাকবো, ক্ষেত্র প্রাবল্যের মানও তত বাড়তে থাকবে, লিনিয়ারলি, রৈখিকভাবে বাড়তে থাকবে। তো এরপরে আমরা এই নিরেট গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো এরপরে আমরা নিরেট গোলকের পৃষ্ঠে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো এই আমার নিরেট গোলক, এই নিরেট গোলকের পৃষ্ঠতল কোনটা? এইটা পৃষ্ঠতল। তো পৃষ্ঠতলের ওপরে একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব, মানে ধরে নিচ্ছি এখানে ইউনিট চার্জ রয়েছে। তো যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব সেই বিন্দুটাকে নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করব। তো বোঝাই যাচ্ছে গাউসীয় তলটা এই নিরেট গোলকটার তলের ওপরেই রয়েছে। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দু, এই পৃষ্ঠতলের যে বিন্দু, তার দূরত্বকে যদি আমি আর ও বলি, তো বোঝাই যাচ্ছে আর ইকুয়ালস টু এ। তার কারণ নিরেট গোলকটির ব্যাসার্ধ কত ছিল? এ। তো এই বিন্দুতে আমি একটা ছোট্ট তল নিলাম যার ক্ষেত্রফলের মান কত? ডিএস। তো তাহলে মোট তলের মধ্যে দিয়ে ডিএস এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত পাবো আমরা? তো ডিএস এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত পাবো আমরা? ডি ফাই, যার মান কত? ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তো যদি ডিএস ডিএস ডিএস, এখানে যদি আবার ডিএস কল্পনা করি, ডিএস কল্পনা করি, এরকম অনেকগুলো যদি ডিএস তল কল্পনা করি, তো মোট ফ্লাক্সের মান কত পাবো? তার জন্য ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন, এটা হবে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। এবং গাউস কি বলছিল যে সমগ্র তলের মধ্যে দিয়ে যে ফ্লাক্স সেটি হবে এই গোলকের মধ্যে যে আধান আছে তার 1/ε0 গুণ। গোলকে অলরেডি আমরা কিউ আধান দিয়ে রেখেছি, তো ফ্লাক্স কত হবে? কিউ ডিভাইডেড বাই ε0। তো বা ক্ষেত্র প্রাবল্য কোন দিকে ডিরেকশন? ক্ষেত্র প্রাবল্য ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। কেন? তার কারণ কিউ আধানটাকে যদি কল্পনা করে নিই কেন্দ্রবিন্দুতে আছে, তাহলে এখানকার একক ধনাত্মক আধানের ওপর প্রাবল্য হবে এই দিকে। এবং ডিএস তলের অভিমুখ কোন দিকে হবে? সেই একই দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তো আমরা কি পাচ্ছি যে ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ইন্টু কস 0 ডিগ্রি সমান কিউ বাই ε0। তো ইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি, তো ডিএস সমান কিউ বাই ε0। ডিএসটা কি? এই ছোট্ট তল। তাহলে মোট তলের মান কত হবে? মোট গোলকটির মান কত হবে? 4 পাই আর স্কোয়ার। তো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই ε0। এবং আমি বলেছিলাম এই বিন্দুটি এখানে রয়েছে, তো আর ইকুয়ালস টু এ তো বলাই যায়। তো ই ইন্টু 4 পাই এর স্কোয়ার সমান কিউ বাই ε0। তো ই সমান পাচ্ছি আমরা কিউ বাই 4 পাই ε0 ইন্টু এ স্কোয়ার। তো এভাবে আমরা পৃষ্ঠের ওপর একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করে নিলাম। এরপরে আমরা এই গোলীয় পরিবাহীটির বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করব। তো এরপরে আমরা এই রকম সেই একই রকমই নিরেট গোলকটা নিয়েছি, নিরেট গোলকটির বহিস্থ বিন্দু বলে দিয়েছি। তার মানে নিরেট গোলক থেকে এই রকম বাইরে একটা বিন্দুতে আমি প্রাবল্য বের করব। তো ধরে নিচ্ছি কেন্দ্র থেকে এই যে বিন্দু যেখানে আমি প্রাবল্য বের করতে চাইছি তার দূরত্ব আর। তো এই গোলকটির ব্যাসার্ধ এ। তো বোঝাই যাচ্ছে যেই বিন্দুতে আমি প্রাবল্য বের করব সেটি গ্রেটার দ্যান এ। ব্যাসার্ধ থেকে ওই বিন্দুর দূরত্ব অনেকটা বেশি। তো যে বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুটাকে নিয়ে আমরা প্রত্যেকবারের মতো কি করব? একটা গাউসীয় তল কল্পনা করে নেব। তার মানে এই যে গাউসীয় তলটা বোঝাই যাচ্ছে এটি একটি বড় গোলক, তার ভেতরে রয়েছে একটা ছোট্ট নিরেট গোলক, তার বাইরে বড় একটা গোলক যার ব্যাসার্ধ আর। তো তাহলে এখানে আমি ছোট্ট আগের মতো তল নিচ্ছি ডিএস। তো ওই গোলকটির আধান, নিরেট গোলকটির আধান কত ছিল? কিউ পরিমাণ। তো কিউ পরিমাণ আধান যদি গোলকের কেন্দ্রে থাকে, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। এবং তলের অভিমুখ কোন দিকে? তলের লম্ব দিক, সেই একই দিক। তাহলে এই মোট গোলীয় তলটির জন্য যে ফ্লাক্স ফাই সমান আমরা কি বলবো? ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান কত পাবো আমরা? না এই গোলকটি এই গাউসীয় তলটির ভেতরে যে আধান আছে তার 1/ε গুণ।
তো গাউসীয় তলটি যেটা কল্পনা করেছি তার ভেতরে আধান কত? এই নিরেট গোলকটির আধানের সমান। নিরেট গোলকটির আধান কত? না কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তো বা আমরা কি পাচ্ছি? ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ইন্টু আগের মতোই cos 0 ডিগ্রি সমান কিউ বাই এপসাইলন নট। তো ইটাকে বাইরে বের করে দিলে ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তো ডিএসটি কি? এই ছোট্ট গাউসীয় তলটির উপরে একটি তল। তাহলে গাউসীয় তলের মোট ক্ষেত্রফল কত? ইন্টিগ্রেশন করলে কি পাবো? মোট আর ব্যাসার্ধের গোলকটির ক্ষেত্রফল কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার। তো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার সমান কিউ বাই এপসাইলন নট। দ্যাট ইজ ক্ষেত্র প্রাবল্য ই সমান পাচ্ছি আমরা কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। তো এখানে দেখো কেন্দ্রবিন্দু থেকে আমরা পৃষ্ঠ থেকে যখনই বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি ক্ষেত্র প্রাবল্য ইটা পরিবর্তিত হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার হিসেবে। তো এইভাবে আমরা এই নিরেট গোলকটির ভেতরে, পৃষ্ঠে এবং বহিস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম। তো এরপরে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ভেতরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি পেলাম? না প্রপোর্শনাল টু আর। পৃষ্ঠে আমরা কত পেলাম? পৃষ্ঠে ইর মান আমরা পেলাম কত? না ই সমান কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এর স্কোয়ার। আচ্ছা, বাইরে ক্ষেত্র প্রাবল্য কত পেলাম? না ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। তো এখানে একটা আমি গোলক কল্পনা করে নিচ্ছি। এই যে গোলকটা এর ব্যাসার্ধ কত? এখান থেকে দূরত্বটা কত? না এ। এবং আমি এই গোলকটির কেন্দ্র থেকে যদি দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে সেইটাকে আমি আর দিয়ে ডিফাইন করছি। কেন্দ্র থেকে যে আস্তে আস্তে দূরত্ব বাড়ছে বিভিন্ন বিন্দুতে তো আমরা ক্ষেত্র প্রাবল্য বের করেছি, সেটাকে আমি আর দিয়ে প্লট করলাম। ওয়াই অক্ষ বরাবর আমি এই গোলকটির ক্ষেত্র প্রাবল্য ই কে প্লট করলাম। তো বোঝা যাচ্ছে এই বিন্দুকে আমরা কল্পনা করি সেখানে বলতে পারবো যে আর লেস দ্যান এ। গোলকটির বাইরে যদি কোনো বিন্দুকে কল্পনা করি তাহলে ওই বিন্দু কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব কি বলবো আমরা? আর গ্রেটার দ্যান এ। তো কি বলা হচ্ছিল? গোলকটির ভেতরে ক্ষেত্র প্রাবল্য কিভাবে চেঞ্জ হবে? না ই প্রপোর্শনাল টু আর। অর্থাৎ আর এর মান 0 যখন গোলকটির কেন্দ্রে ক্ষেত্র প্রাবল্যের মানও 0। আস্তে আস্তে আর বেড়েছে, ক্ষেত্র প্রাবল্য ইও বাড়বে। তাহলে কিভাবে পরিবর্তিত হচ্ছে? লিনিয়ারলি বা রৈখিকভাবে। তাহলে এইভাবে কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে গ্রাফটা এইভাবে উপরের দিকে উঠবে। তো পৃষ্ঠে তার মান কত পেলাম? না ই প্রপোর্শনাল টু 1 বাই এর স্কোয়ার। তাহলে এখানকার ক্ষেত্র প্রাবল্য প্রপোর্শনাল টু 1 বাই এর স্কোয়ার, যেটি ফিক্সড কনস্ট্যান্ট। এবং যদি পৃষ্ঠতল থেকে আরও বাইরের দিকে যাই তবে ক্ষেত্র প্রাবল্য কিভাবে চেঞ্জ হবে? প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ যত দূরত্ব বাড়বে ক্ষেত্র প্রাবল্য তত কমতে থাকবে। তাহলে গ্রাফটা কিভাবে? এই রকম পড়তে থাকবে। তো যদি এইভাবে আমরা অসীম কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বলি তার মান কত হবে? সামথিং বাই ইনফিনিটি। অসীম দূরত্বে ক্ষেত্র প্রাবল্য। গোলকটির বাইরের বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত আসবে? 0। তো যদি আমরা অসীম দূরত্বে যাই গ্রাফটি আস্তে আস্তে এক্স অক্ষকে টাচ করে যাবে। তো এইভাবে একটি নিরেট গোলকের জন্য ভেতরে, পৃষ্ঠে এবং বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণীত হয়। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।